আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্যায় করেছো, যারা অপরাধ করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গফফার, আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। আমার আল্লাহর চাইতে দয়াবান ক্ষমাশীল আর কেউ নাই। আছে? আছে বলেন? আল্লাহর চেয়ে ক্ষমাশীল কেউ নাই। এজন্য গুনাহ হয়ে গেছে, অপরাধ করে বলেছেন, নিজের নফসের প্রতি জুলুম করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার মালিক আমাদের আর কেউ নাই। আল্লাহ গুনাহ নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেছি, রহমান নামের উসিলায় আপনি আমারে ক্ষমা করে দেন। ইল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا مولانا. আসছি একা যাব একা, ওরে সঙ্গে কিছু যাবে না, সঙ্গী হবে নেকামলার, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله، 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. ঐতিহ্যবাহী গোসাইবর কেন্দ্রে জামে মসজিদ আগত সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইসলাম, হাজী সাহেবান, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আল্লাহর দরবারে লক্ষ্য করে শুকর আদায় করছি
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ পবিত্র জুমার সালাত পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার গুরুত্বপূর্ণ কিছু নসিহত শোনার তৌফিক দান করেছেন। এজন্য সে মনিবের শুকর আদায় করে আমরা সমস্যারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা যেন কবুল করেন, পড়ে নেই আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, শুরুতে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। গোপীনাথপুর নিবাসী মোহাম্মদ সুলেমান নানার বাড়ি আপনাদের গোসাইপুরে, ওনার মামা কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ, ভুল ত্রুটি ক্ষমা করে দেখ। উনি ওনার মামার জন্য দোয়া চেয়েছেন আপনাদের সকলের কাছে, তাবারুকেরও আয়োজন করেছেন। অন্য অন্য মামারা যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া চেয়েছেন, নানা নানি যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া চেয়েছেন। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিন কারাম, এই মাসটা হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। কি মাস? শাবান মাস। এই শাবান মাসের পরেই হলো কি মাস? রমজান মাস। রহমত বরকত মাগফিরাতের মাস রমজান মাস আমাদের একেবারে অতি সন্নিকটে। কারণ রজব মাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আয় আল্লাহ, রজব শাবানে বরকত দান করেন এবং আমার হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত কি দেন? পৌঁছায় দেন। কারণ এই রমজান মাসটাকে আল্লাহ তাআলা অফুরন্ত নেয়ামত, অফুরন্ত রহমত আর বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই মাসটা পাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে আল্লাহর কাছে বেশি চাইতেন, সবচেয়ে আল্লাহর কাছে বেশি দোয়া করতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 4টি মাসের কথা উল্লেখ করেছেন। 4টি মাস খুব দামি মাস, খুব সম্মানিত মাস। তার মধ্যে একটি মাস হলো, এই 4টি মাসের পরও একটি মাস হলো শাবান মাস। এই শাবান মাস যখন আসতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সবচেয়ে বেশি নফল ইবাদত করতেন, সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। অন্যান্য মাসের তুলনায় এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত বেশি নফল রোজা রাখেন, অন্য মাসে তো এত বেশি নফল রোজা রাখতে দেখি নাই। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, এই মাসের 14 তারিখ দিবাগত রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলনামাগুলো পেশ করা হয়। তো আমি চাই যে আমার আমলনামাটা আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় পৌঁছাক যে আল্লাহর কাছে আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ বলেন। যে আমার আমলনামাটা আল্লাহর কাছে এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছাক যে আমি দুনিয়াতে আল্লাহর একজন রোজাদার বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরে একবার বান্দার আমলনামা হাজির হয়, আবার সপ্তাহে একবার যায়, সেটা হলো সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সোমবারের দিন রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন, শিখাইয়া গেছেন কোন আমলগুলো করলে বান্দা গুনাহ থেকে মুক্তি পাবে। তার মধ্যে একটি হলো শাবান মাস। এই মাসে আপনি সবচেয়ে বেশি নফল রোজা রাখতে পারেন, ইবাদত বান্দেগি করতে পারেন। কারণ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত হচ্ছে শবে বরাত। কি বরাত? শবে বরাত। কারণ এই বিষয়ে হাদিস শরীফে এসেছে, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত তোমাদের সামনে উপস্থিত হয়, তখন তোমরা রাতের বেলা ইবাদত করো। রাতের বেলায় কি করতে বলছে? ইবাদত করার জন্য। আর দিনের বেলায় বলছে রোজা রাখার জন্য। রাতের বেলায় ইবাদত, দিনের বেলায় রোজা রাখার জন্য বলছেন। তাহলে আমরা শুরু করি আজকের আমাদের আলোচনা। শাবান, শবে বরাত। শব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি। তাহলে শবে বরাত অর্থ দাঁড়ালো কি? মুক্তির রাত। কি দাঁড়ালো? মুক্তির রাত। শবে বরাত অর্থ আমরা পেয়ে গেলাম মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত তার বান্দাদেরকে মুক্ত দিয়ে থাকেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে প্রথম আসমানে আসেন। কারণ আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আমাদের ধারণা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছেন, কিন্তু এই প্রথম আসমানে আসার কারণটা কি এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কি জন্য তিনি প্রথম আসমানে আসেন।
বিভিন্ন মুফাসসিরে কেরাম, বিভিন্ন ফকিহগণ বলেছেন যে প্রথম আসমানে আসা হলো আল্লাহ তাআলার রহমতের নজর দিয়া বান্দাদের দিকে তাকায় থাকেন। এমন কি কেউ আছে যে আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবে? এমন কি কেউ আছে অভাব অনটনে পড়ে আছে? এমন কেউ আছে রিজিকের অভাব, ঋণগ্রস্ত আছেন, আমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা কি করবেন? মুক্ত দান করবেন। তাহলে এই রাতটি মুক্তির রাত। আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? গুনাহ আছে, আমাদের সকলের গুনাহ আছে। আওয়াজে বোঝা যায় আমাদের গুনাহ আছে। গুনাহ নাই এমন কোনো মানুষ এখানে আছে? গুনাহ নাই এমন কেউ মানুষ এখানে আছেন? আমাদের সকলের কি আছে? গুনাহ আছে। তো আল্লাহ তাআলা এই রাতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে বলেন, কে আছো ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ বলেন। কে আছো অসুস্থ, আমি তোমাকে সুস্থতার নিয়ামত দান করব। আমাদের মধ্যে অসুস্থ আছি না নাই? আমরা কেউ না কেউ কোনো না কোনো রোগে আমরা আক্রান্ত আছি। পরিপূর্ণ সুস্থ আমরা কেউ নাই, পরিপূর্ণ সুস্থ আমরা কেউ নাই। কেউ না কেউ কোনো না কোনো রোগে আমরা আক্রান্ত আছি, কোনো না কোনো রোগে আমরা ভুগতেছি। এই জন্য শবে বরাতের রাত আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ যেন আমাদের রোগ শোক এগুলো কি করে দেন? দূর করে দেন। স্বাস্থ্য ভালো থাকলেন আপনি আল্লাহর ইবাদত করতেন। স্বাস্থ্য যদি ভালো না থাকে আল্লাহর ইবাদত করা যায়? তখন মন মানসিকতাও ভালো থাকে না। একটা হাদিস বলি আপনাদেরকে, দেখেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি হিকমতের সহিত আল্লাহকে বললেন, আচ্ছা আল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? সুবহানাল্লাহ বলেন। হিকমত কি দেখেন, যে আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা বলেন, মুসা রে, আমি যদি তোমার জায়গা হতাম, তুমি যদি আমার জায়গা হতা, আমি তোমার কাছে দুইটা জিনিস চাইতাম। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার জিনিস হলো আমি তোমার কাছে চাইতাম আমার স্বাস্থ্যটা যেন সবসময় ভালো থাকে। সুবহানাল্লাহ। আর আমার হায়াতটাকে যেন লম্বা থাকে, হায়াতটা বাড়ায় দাও। হায়াত বাড়ায় দিলে, স্বাস্থ্য ভালো থাকলে তখন আল্লাহর ইবাদত করতে মন চাইবে, ভালো লাগে। এই জন্য তোমার কাছে আমি দুইটা জিনিস চাইতাম। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে আপনি আমাকে এই দুইটা জিনিস দান করেন। সুবহানাল্লাহ বলেন। আমার স্বাস্থ্যটা ভালো রাখেন, আমার হায়াতটাকে লম্বা করে দেন, আমিও যেন আপনার ইবাদত করে পরকালে আপনার জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদের স্বাস্থ্যটাকে কি রাখে? ভালো রাখে, আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি। আমরা অনেকেই ঋণগ্রস্ত আছি, আল্লাহর কাছে চাইবো এই রাত্রে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা যেন আমাদের ঋণগুলোকে অভাবমুক্ত করে দেন, ঋণগুলো দেওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে দেন। এই রাতে সবাই মসজিদে আসবেন। শবে বরাতের ব্যবস্থা রাত্রে সভাপতির সাথে আলোচনা করে এটা একটা ফয়সালা করে নেবেন আর কি। তো এই রাত্রে আমরা আসব, যত সাধ্য আল্লাহর ইবাদত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সেও তৌফিক দান করে, সকলে বলি আমিন। কেউ কেউ বলে আবার যে শবে বরাত অর্থ ভাগ্য রজনী। শবে বরাত অর্থ ভাগ্য রজনী, এটা বাংলায় হয়ে থাকে। শবে বরাত অর্থ মঙ্গলবার দিবাগত রাত। শবে বরাত এটা ভাগ্য রজনী হয়ে থাকে। অনেকেই বলেন এই রাতে আল্লাহ তাআলা বান্দার জন্য 1 বছরের রিজিকের ফয়সালা করা হয়, তার হায়াত মতের ফয়সালা করা হয়। বিষয়টা কিন্তু কেমন নয় যে আল্লাহ তাআলা এই রাতে বান্দার ভাগ্য ফয়সালা করেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে সূক্ষ্ম জ্ঞানের একজন অধিকারী ছিলেন। তিনি তাফসীর কারক ছিলেন। যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই রাতে নতুন করে ভাগ্য নির্ধারণ করার কোনো সিস্টেম নাই। কারণ হলো পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষাব্দি পর্যন্ত যা কিছু হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রাত্রে শুধু 1 বছরের জন্য আপনার তাকদীর আপনার জন্য কি নির্ধারণ করা রয়েছে আরশ আজিম থেকে এনে আল্লাহ তাআলার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদেরকে বুঝায়া দেন। সুবহানাল্লাহ বলেন। এই রাত্রে শুধু এতটুকুন হয়, আমাদের ভাগ্য যা কিছু আছে এগুলো আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকেই লিপিবদ্ধ করে রেখেছেন। একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত যা কিছু হবে সব কিছু আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে কি লিখে রেখেছেন? লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে এই রাত্রে আমরা কি করব? হাদিস শরীফে আমি আগেই বলেছি যে 14 তারিখ দিবাগত রাত, রাতের বেলায় আমরা কি করব? ইবাদত করব। রাতের বেলায় কি করব? ইবাদত করব। দিনের বেলায় রোজা রাখবো। দিনের বেলায় কি রাখবো? রোজা রাখবো। শবে বরাত উপলক্ষে
অনেকে 3টে রোজার কথা বলেছেন, অনেকে 1টি রোজার কথা বলেছেন। আবার অনেকেই এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে রোজা রেখেছেন। আপনি চাইলে অধিক হারে রোজা রাখতে পারেন, চাইলে 3টি রোজাও রাখতে পারেন, চাইলে 1টি রোজাও রাখতে পারেন। এই জন্য মা বোনদেরকে বলবেন নফল রোজার প্রতি মা বোনরা একটু আকর্ষণ বেশি, এই জন্য তাদেরকে বলবেন রোজাগুলো রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকেও রাখার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আছেন। ফাইন্নাল্লাহ তাআলা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ তাআলা এই রাতে মাগরিবের নামাজের পর প্রথম আসমানে আসেন। তাহলে থাকেন কতক্ষণ? আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজরে, ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ সুবহ সাদিকের আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে থাকেন। সেখানে থেকে আমাদেরকে ডেকে ডেকে বলেন যে ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিল্লি ফাগফিরলাহ। আছে কেউ গুনাহ করা মানুষ, গুনাহ করেছো, নিজের নফসের প্রতি নিজের প্রতি জুলুম করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বলছেন কেউ আছো তোমাদের মধ্যে গুনাহ করেছো, অপরাধ করেছো, গুনাহের শেষ নাই, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ কি করব? ক্ষমা করব। আমার আল্লাহ কি ক্ষমা করতে পারেন না? বলেন আল্লাহ কি ক্ষমা করতে পারেন না? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন কে? আবার নিয়ে যাবেন কে? আল্লাহ। তো এই মধ্যস্থল জায়গা দুনিয়ায় চলতে গেলে আমাদের অপরাধ হবে, গুনাহ হবে, কারণ আল্লাহ তো গফুর, আল্লাহ গফফার, আল্লাহ সামিউন বাসির, আল্লাহ সাত্তার। তিনি যদি বান্দা যদি গুনাহ না করে তাহলে কার গুনাহ ক্ষমা করবে? বান্দা যদি গুনাহ না করে গুনাহ ক্ষমা করবে কার? এজন্য গুনাহ হয়ে যাওয়ার পর একনিষ্ঠতার সাথে আল্লাহর সাথে চুক্তি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তাহলে আল্লাহ আপনাকে কি করবেন? ক্ষমা করবেন। কারণ আল্লাহ তাআলা বলেন ওমান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অন্যায় করেছো, যারা অপরাধ করেছো, নিজের নফসের পথে জুলুম করেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন গফফার, আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহর চাইতে দয়াবান ক্ষমাশীল আর কেউ নাই। আছে? আছে বলেন? আল্লাহর চেয়ে ক্ষমাশীল কেউ নাই। এজন্য গুনাহ হয়ে গেছে, অপরাধ করে বলেছেন, নিজের নফসের প্রতি জুলুম করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার মালিক আমাদের আর কেউ নাই। আল্লাহ গুনাহ নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেছি, রহমান নামের উসিলায় আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করবে না? আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছেন। রব্বুল আলামিন বলেন ও গোলাম, আমি প্রথম আসমানে এসে ডেকে তোমাকে বলি গুনাহ করেছো, ক্ষমা চাও। আর বান্দা তুমি এশার নামাজ পড়ার পরে নাক ডেকে ঘুমাও। কিসের ক্ষমা, কিসের গুনাহ? মনে হয় যেন তোমার কোনো গুনাহ নাই, কোনো রকম গিয়া বাড়িতে ঘুমায় আস। গুনাহের জন্য কোনো অনুভূতি নাই, গুনাহের জন্য কোনো ক্ষমা নাই। ক্ষমা চাও না রে বান্দা আল্লাহর কাছে। যদি দুনিয়ার জমিন থেকে যাও, আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করায় দেয়, এই গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে যাও, আল্লাহকে তোমার জান্নাত দেবে? বলেন জান্নাত দেবে? আল্লাহ জান্নাত দেবে না। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু এই রাত্রে প্রথম আসমানে আছেন, আমাদের একটাই কাজ হবে, এই রাতে আল্লাহর কাছ থেকে নিজেদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে নেওয়া। একটা কাজ হবে, এই রাতে আল্লাহর কাছ থেকে নিজেদের অপরাধগুলো, গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নেওয়া। তারপর আল্লাহ বলছেন, তারপরে রাসূল বলছেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, অভাব অনটন কে আসো? আল্লাহ তাআলা আসমানে এসে ডেকে বলেন কে আসো অভাব অনটনে? রিজিকের অভাব, সম্পদের অভাব, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিক বাড়ায় দেব, আমি আল্লাহ তোমার সম্পদ বাড়ায় দেব। আমাদের রিজিকের অভাব আছে না নাই? আছে না নাই? যে কোটি টাকার মালিক তারও তো অভাব আছে, আছে না নাই? 10 লাখ টাকা থাকলে আরো 5 লাখ টাকা চায়, 15 লাখ টাকা হলে আরো 15 লাখ টাকা চায়, কোটি টাকা হলে আরো কোটি টাকা চায়। মানুষ আছে না নাই? মানুষের শুকর নাই। এজন্য আপনার লাগলে আপনি চাইবেন কার কাছে?
লাগলে চাইবেন কার কাছে? فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। ক্ষমা যদি চাইতেই হয় চাইবো আল্লাহর কাছে, রিজিকের জন্য যদি চাইতে হয় চাইবো কার কাছে? শেফার জন্য যদি চাইতে হয় চাইবো কার কাছে? কথা বলেন না কেন? কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। সিজদায় পড়ে যখন চোখের পানি ছেড়ে দেবেন আর দুহাত তুলে যখন আল্লাহর কাছে চাইবেন, ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ অসুস্থ রয়েছে, রোগে শোকে রয়েছে, দুনিয়ার কোনো ডাক্তার তোমার কাছে ক্ষমতা নাই যে আমাকে ভালো করো। তুমি যদি ভালো না করো, তুমি যদি ভালো না করো, দুনিয়ার এমন কোনো ডাক্তার নাই আমাকে ভালো করে। আয় আল্লাহ মেহেরবানি করে তুমি আমার স্বাস্থ্যটারে ভালো করে দাও। চাওয়া যাবে না আল্লাহর কাছে? বলেন চাওয়া যাবে না? আল্লাহর কাছে চাইবেন যে হুজুর রোগে শোকে আছে, দীর্ঘদিন যাবত অসুস্থ, অমুক ডাক্তার তমুক ডাক্তার, এই ওষুধ অমুক ওষুধ খাচ্ছি, কিন্তু স্বাস্থ্যটা তো কোনো রকম ভালো হচ্ছে না। মূল ডাক্তার আল্লাহর কাছেই তো আমি চাইতেছি না, ভালো হবো কেমনে? কথা বলেন ঠিক কিনা? মূল ডাক্তার আল্লাহর কাছে আমি চাচ্ছি না, তুই ভালো হবো কেমনে? এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। 3 নম্বর, আল্লাহ রসুল বলেন আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু, রিজিকের অভাব, রিজিকের চাইলে আল্লাহ দিবেন। আবার অসুস্থ যারা আছেন তারাও যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ কি সেবা করতে পারে না? বলেন আল্লাহ কি সেবা করতে পারে না? আল্লাহ অবশ্যই সেবা করতে পারে, তবে চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই সেবা করবে। কারণ এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডেকে ডেকে আমাদেরকে বলবেন, কে আসো রিজিকের অভাব, কে আসো গুনাহ করেছো, কে আসো অসুস্থ, আমি তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দেব, তোমার গুনাহ ক্ষমা করে দেব, তোমাকে সুস্থতা দান করব। সুবহানাল্লাহ বলেন। আমাদের চাওয়া তো আল্লাহর কাছে এটা, আল্লাহ রিজিক বাড়ায় দেন, আল্লাহ স্বাস্থ্যটা ভালো করে দেন, এগুলোতে আমাদের চাওয়া। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এগুলোতে চাওয়া। এর চাইতে আরও বেশি চাওয়া আছে নাকি? আল্লাহ আমার গুনাহ আছে ক্ষমা করে দেন, আল্লাহ আমার রিজিকের অভাব, আমার রিজিক বাড়ায় দেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে আপনি কি করেন? শেফা দান করেন। তাহলে আমরা 3টি জিনিস এখানে পেলাম। এই রাতে 1 নম্বর কাজ হবে ইবাদত করা। কার? এই রাতে ইবাদত করা কার? 2 নম্বর হলো এই রাতে আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। 3 নম্বর হলো এই রাতে আমরা আল্লাহর কাছে আমাদের জন্য রিজিকের প্রয়োজন, রিজিক চাইবো। কি চাইবো? রিজিক চাইবো। 4 নম্বর, এই রাতে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখে। এবার আসেন 5 নম্বর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন ঘরের মধ্যে ঘুমায় আছি, রাতের বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আসলেন। আসার পরে নিজের জামা মুবারক খুললেন, খোলার পরে শুলেন, আবার ঘুম থেকে উঠে জামা মুবারক গায়ে দিয়ে ফেললেন, জামা গায়ে দিয়ে আমার ঘর থেকে বের হয়ে গেলেন। আমার সম্মানে আঘাত আসলো যে আল্লাহর নবী বুঝি আজকে আমার সঙ্গে না থেকে রসুলের অন্য কোনো বিবির সঙ্গে রাত কাটাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গেলেন, তালাশ করতে লাগলেন নবীজি কোথায় আছে। অন্য বিবির ঘরে খুঁজলেন, গিয়ে দেখেন কোনো বিবির ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতে করতে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন, আল্লাহর নবী জান্নাতুল বাকিতে গিয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে আল্লাহর নবী বললেন, আয়েশা রে কি ব্যাপার? খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে বুঝি এখানে চলে এসেছ। তুমি কি মনে করছো আল্লাহ রসুল তোমার উপর কোনো অবিচার করেছে? তোমার সাথে থাকার কথা বলে অন্য কোনো বিবির ঘরে থাকবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টবাদী একজন মানুষ, তিনি বললেন অবশ্যই আমি এটাই তো ধরে নিয়েছি, কারণ আমি ধরে নিয়েছি আপনি আমার সঙ্গে না থেকে অন্য কোনো বিবির ঘরে থাকবেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে তুমি কি জানো আজকে রাতটা কিসের রাত? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে আমি জানবো কিভাবে? আল্লাহর নবী বললেন, আয়েশা রে আজকে হলো 14 শাবান দিবাগত রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত গোলামদেরকে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই জন্য আমি আসলাম জান্নাতুল বাকিতে। এই জান্নাতুল বাকিতে আমার অনেক সাহাবী দ্বীনের জন্য, ইসলামের জন্য দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে গেছে। সমাজে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন।
ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবনটা বিলায় দিয়া আজকে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। আমি এসেছি ওই সমস্ত শহীদদের জন্য, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। তাহলে এই রাতে 5 নম্বর কাজ হলো, আমাদের আপনজন যারা দুনিয়ার থেকে চলে গেছে, যারা আমাদেরকে বাড়ি দিয়ে গেছে, সম্পদ দিয়ে গেছে, যারা দুনিয়াতে নাই, আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, একাকী গিয়ে তাদের কবর গিয়ে তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করা? এই যে বাড়ি, এই যে ঘর, অনেকেই তো আমরা সম্পদ নিজেরা জোয়াইতে পারি না, বাপ দাদারা দিয়ে গেছে, ঠিক কিনা? বাপ চাচারা দিয়ে গেছে, এই সম্পদগুলো আমরা ভোগ করতেছি, তাদের দেওয়া বাড়ি, তাদের দেওয়া সম্পদ আমরা ভোগ করতেছি। তাদের জন্য দোয়া করা কি আমাদের প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে না নাই? এই রাতের বেলা ইবাদত করার পরে যাবেন গুরুস্থানে, একাকী যাবেন, দলবদ্ধভাবে নয়, একাকী যাবেন। একাকী যাওয়ার পরে নিজেরও একটু মরণের কথা স্মরণ হবে, নিজেরও একটু যে আমি যে এই জায়গায় আসা লাগবে এটাও আমার কি হবে? স্মরণ হবে যে আজকে যারা আমাকে বাড়ি দিয়ে গেছে, ঘর দিয়ে গেছে, সম্পদ দিয়ে গেছে, তারা আজকে দুনিয়াতে নাই। আল্লাহ, তাদের জন্য দোয়া করতে এসেছি। এমন একটা সময় আসবে এই জায়গাটাতে আমাকেও আসা লাগবে। এই জন্য মাঝে মধ্যে কবরস্থানে যাবেন, মাঝে মধ্যে কবরস্থানে যাবেন, একাকী যাবেন, গিয়ে দেখবেন এই মানুষগুলো দুনিয়ায় রং তামাশায় মত্ত ছিল, এই মানুষগুলো দুনিয়ায় ক্ষমতা দেখায়ছিল, এই মানুষগুলো দুনিয়ায় দাপটের সাথে চলাফেরা করছে, আজকে তারা মাটির সাথে মিশে গেছে। আজকে তারা মাটির সাথে মিশে গেছে। আজকে আমরা যারা দুনিয়াতে দাপটের সাথে চলাফেরা করতেছি, বুক ফুলে চলাফেরা করতেছি, ক্ষমতা দেখাচ্ছি, আমরাও একদিন দুনিয়া ছেড়ে মাটিতে। এই জন্য একাকী যাবেন, গিয়ে কবরের মানুষগুলো কোন হালাতে আছে দেখে আসবেন, দেখে আসবেন। আল্লাহ নবী বলেন আয়েশানে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত তার গোলামদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত সংখ্যক গোলামকে আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, বনু কলম গোত্রের কতগুলো লোক ছিল, একটা গোত্র ছিল, ওই গোত্রে যতগুলো লোক বসবাস করত, তারা বকরি পালন করে। ওই বকরির শরীরের মধ্যে যতগুলো পশম রয়েছে, তার চেয়ে বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দেন। অসংখ্য গণিত মানুষকে ক্ষমা করে দেন। আমরা যেন এই রাতে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন তাদের থেকে যেন আমরা দূরে সরে না যাই, যাদেরকে ক্ষমা করবেন তাদের মধ্যে যেন আমরা পড়ি, সকলে পড়ে না আমিন। আল্লাহ তাআলা এই রাত্রে যাদেরকে আপনি ক্ষমা করবেন তাদের সাথে যেন আমরাও থাকি, আমাদেরকে আপনি এই রাত্রে ক্ষমা করে দিয়ে আমিন বলেন। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা গুনাহ করেছি এমন কোনো মানুষ এখানে নাই জীবনে গুনাহ করেন নাই, এমন কোনো মানুষ এখানে নাই জীবনে আমরা অপরাধ করি নাই। আছে না নাই? আছে না নাই? আমরা এমন কেউ নাই এখানে অপরাধ করি নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন 14 তারিখ শাবান দিবাগত রাত আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না, ইল্লা লিমুশরিকিন নাও মুশাহিনিন, মুশরিকদেরকে ক্ষমা করবেন না, হিংসুকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবেন না। যারা মুশরিক, যারা হিংসুক, এই রাতে যত ইবাদত করক, যত বندگی করক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? ক্ষমা করবেন না। এই রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চোখের পানি ছাড়বেন, কারণ আর বিগত সামনে হায়াত পেলে না, এই রাতটা পেতে আল্লাহর কাছে চাইবেন, রব্বুল আলামিন জীবনে বহু অন্যায় করেছি, বহু গুনাহ করেছি, বহু অপরাধ করেছি, আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধী জমিনের উপরে আর কেউ নাই। আয় আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার পবিত্র নামে রুসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি একবার আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি গুনাহগার লোকটাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার লোকটাকে বুঝি তুমি দেখতে চাও? বলে, হ্যাঁ আল্লাহ আমি দেখতে চাই। বলে, সকালবেলা একেবারে ভোরবেলা রাস্তার পাশে গিয়া বসবা, সর্বপ্রথম যেই লোকটা তোমাকে অতিক্রম করে যাবে তোমার উম্মতের মধ্যে ওই লোকটাই সবচাইতে বেশি গুনাহগার, সবচাইতে বেশি অপরাধী। আল্লাহর কথায় মুসা আলাইহিস সালাম রাস্তার ধারে গিয়ে বসলেন, গিয়া দেখলেন সর্বপ্রথম একটা লোক
তার সন্তানকে হাতে করে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতিক্রম করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, এই বুঝি আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার, সবচেয়ে পাপিষ্ঠ? আল্লাহ বলেন, মুসা রে, ইনি হচ্ছেন তোমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার, সবচাইতে গুনাহগার। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে ওই লোকটাকে আমি দেখতে চাই, যে লোকটার জীবনে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, এই লোকটাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, ও মুসা, আবার বিকাল বেলায় রাস্তার দ্বারের কাছে গিয়ে বসবা। সর্বপ্রথম যে লোকটা তোমাকে অতিক্রম করবে, ওই লোকটার জীবনে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। সুবহানাল্লাহ বলে। সকালবেলা যে লোকটা অতিক্রম করে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকাল বেলায় রাস্তায় বসলেন। ওই সকালবেলা যেই লোকটা মুসাকে অতিক্রম করে গেলেন, বিকালবেলা মুসার সামনে দিয়ে ওই লোকটাই চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এটা কি ব্যাপার বুঝলাম না। সকালবেলা যেই লোকটা আমাকে অতিক্রম করে গেল, আমি বুঝলাম আমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার এই লোকটা, আবার বিকাল বেলা তুমি এই লোকটাকেই দেখায় দিলা। তার মানে এই লোকটা আমার উম্মতের মধ্যে এমন যে তার জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ বললেন, ও মুসা, এটাই সত্য, সকালবেলা তাকে আমি দেখালাম তোমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার, আবার আমি বিকালবেলা দেখায় দিলাম তোমার উম্মতের মধ্যে এই লোকটার কোনো গুনাহ নাই। মুসা বললেন, আল্লাহ, ব্যাপার কি? বলে, ব্যাপার হলো, এই লোকটা সকালবেলা যখন অতিক্রম করে বিশাল বড় জঙ্গলের ভিতরে ঢুকতেছে, তার সন্তানটা বলল, বাবা, এত বিশাল বড় জঙ্গল, এই জঙ্গলের চেয়ে বড় কোনো কিছু আছে কি? পিতা বলল, অবশ্যই আছে, ওই যে দেখা যায় পাহাড়গুলা, এই জঙ্গলের চেয়ে পাহাড়গুলা বিশাল বড় বড়। এবার সন্তান বলল, বাবা, ওই পাহাড়ের চেয়ে আর বড় কোনো কিছু আছে কি? পিতা এবার বলল, সন্তান, তাকায় দেখো, মাথার উপরে আসমান, খুঁটিবিহীন আসমান আল্লাহ সুন্দর করে সাজায় রেখেছেন। পাহাড় পর্বত নদী নালা এগুলোর চেয়ে সবচেয়ে বড় হলো এই আকাশ। সুবহানাল্লাহ বলেন। সন্তান আবার বলল, বাবা, বুঝলাম, পাহাড় বড়, এই জঙ্গল বড়, আসমানও বড়, এর চেয়ে বিশাল বড় কোনো কিছু আছে কি? এবার বাবা বলে, সন্তান, অবশ্যই আছে। বলো কি? বলে, সেটা হলো তোর বাবার গুনাহ। তোর বাবার যত গুনাহ, এর চেয়ে পৃথিবীতে আর কোনো কিছু বড় হতে পারে? বলো, বাবা, বুঝলাম, পাহাড় বড়, জঙ্গলও বড়, আসমানও বড়, তোমার গুনাহও অনেক, তাহলে তোমার গুনার চেয়ে বড় আর কোনো কিছু আছে কি? বাবা আবার বলে, সন্তান রে, জঙ্গল বড়, পাহাড় বড়, আসমান বড়, আমার গুনাহ বড়, তার চেয়ে আমার আল্লাহর রহমত আরো বিশাল বড়। এই যে বান্দা শিকার গেল, তার গুনার চেয়ে আল্লাহর রহমতটা বিশাল বড়। ভালো করে বুঝেন, আমরা গুনাহ করি, নিজের অজান্তেই গুনাহ করে ফেলি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই না। নিজেকে অনেক বড় মনে করি, নিজেকে অনেক কিছু মনে করি। এই দুনিয়ায় আমরা থাকতে আসি নাই, সময় যখন চলে আসবে আমাদের সবাইকে চলে যেতে হবে। আজ থেকে 200 বছর আগের কথা চিন্তা করেন, 100 বছর আগের কথা চিন্তা করেন, যখন আপনার নাম নিশানা দুনিয়াতে কিছুই ছিল না। এখন একটা সময় আপনার নাম নিশানা সব কিছু আছে, আবার একটা সময় আসবে দুনিয়ার জমিন থেকে আপনার নাম নিশানা সব মুছে যাবে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আবার এমন একটা সময় আসবে আপনার নাম নিশানা বংশ গৌরব কিছুই থাকবে না, কিছুই থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য সুযোগ আসছে, আর আমরা রজব মাসের প্রথম থেকে দোয়া করতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। রমজান পর্যন্ত হায়াতটা চাননি আপনারা? রমজান পর্যন্ত হায়াতটা চাননি আপনারা? কারণ এই রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। গত রমজানে যারা ছিল, এই রমজান অনেকে কিন্তু নাই, অনেকে নাই। আবার এই রমজান পর আগামী রমজান আসতে আসতে অনেকে বিদায় হয়ে যাবে।
অনেকে বিদায় হয়ে যাবে। এজন্য আসুন, আমাদের গুনাহের কোনো শেষ নাই, আমাদের অপরাধের কোনো শেষ নাই, আমাদের অন্যায়ের কোনো শেষ নাই। শবে বরাতের রাত 14 তারিখ দিবাগত রাত সকলেই মসজিদে আসবেন তো ইনশাল্লাহ? আসবেন তো ইনশাল্লাহ? আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর কাছে আমরা ওই রাত্রে ক্ষমা চাইব। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন যারা আমাদেরকে সম্পদ দিয়ে গেছেন, যারা আমাদেরকে বাড়ি দিয়ে গেছেন। এই সম্পদে আমরা বিচারণ করতেছি। আজকে যারা আমাদেরকে বাড়ি দিয়ে গেছেন, গাড়ি দিয়ে গেছেন, সম্পদ দিয়ে গেছেন, এই সম্পদে আমরা থাকতেছি, বিচারণ করতেছি, তাদের জন্য দোয়ার প্রয়োজন আছে না নাই? তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয়, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতে আসার আমল করার যেন তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন।